এই পৃথিবীতে কি সত্যি এমন একটি গ্রাম আছে যেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারেন না? শুনতে রূপকথার মতো লাগলেও এটি কোনো রূপকথা নয়, এটি সত্য, এটি ইতিহাস, এটি বাস্তবের উমাজা গ্রাম। কেনিয়ার শ্যামবুরো এলাকার ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে আছে ছোট্ট একটি গ্রাম, যার নিজস্ব সংস্কৃতি আছে, আছে নিজস্ব নিয়ম। আর সেই নিয়মের প্রথম শর্ত হচ্ছে গ্রামের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নেই। কিন্তু কেন? উত্তরটি যতটা না অবাক করে তার চাইতে বেশি কাঁদায়। 1990 সাল, মাত্র 15 জন নির্যাতিত নারী, যারা ব্রিটিশ সেনাদের হাতে ধর্ষণ ও নির্যাতনের শিকার, এক তীব্র ঘৃণা, কষ্ট আর প্রতিরোধ নিয়ে সিদ্ধান্ত নেন যে তারা আর কোনোদিন পুরুষের সঙ্গে থাকবেন না। এভাবেই জন্ম হয় উমোজা গ্রামের, এক আশ্রয়স্থল, এক প্রতিরোধ আর স্বাধীনতার প্রতীক হিসেবে। ক্রমেই আশেপাশের এলাকা থেকে বিভিন্ন নির্যাতিত নারী এসে যোগ দেন এখানে। আজ 35 বছর পরে উমোজা শুধু একটি গ্রাম নয়, একটি আন্দোলন, একটি পথ দেখানোর শক্তি। এই গ্রামের প্রতিটি নারী এখন স্বনির্ভর। কেউ করেন কুটির শিল্প, কেউ তৈরি করেন ঐতিহ্যবাহী অলংকার, কেউ দেখভাল করেন পর্যটন কার্যক্রম। তাদের হাতের জাদু আর জীবনের শক্তি দেখতে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন উমাজায়। গ্রামের প্রবেশের ছোট্ট ফি থেকেই তারা উন্নয়নের কাজে অর্থ ব্যয় করেন। এই গ্রামের শাসন ব্যবস্থা নারীরা নিজেরাই পরিচালনা করেন। কিছু নারী নেতৃত্বে থাকেন আর 2 বছর পর পর সেই নেতৃত্ব বদল হয়। সবচেয়ে বড় প্রশ্ন, পুরুষ প্রবেশ নিষিদ্ধ হলে সন্তান আসে কিভাবে? উত্তরও আছে। নারীরা গ্রামের বাহিরে গিয়ে নিজ পছন্দ মতো পুরুষের সঙ্গে সম্পর্ক করেন, কিন্তু গর্ভধারণের পর সম্পর্ক আর থাকে না। সন্তানের অধিকার পুরোটাই থাকে মায়ের উপরে। ছেলে সন্তান 18 বছর হলে তাকে গ্রাম ছাড়তে হয়, আর সে কখনোই সে গ্রামে ফিরে যেতে পারে না। মাসাই মারা অভয়ারণ্যের কাছে হওয়ায় পর্যটকদের আনাগোনা প্রচুর। একদিন যে গ্রামে কেউ ঢুকতে পারত না, আজ গ্রামের নারীরাই সিদ্ধান্ত নিয়েছে ক্ষুদ্র ফির বিনিময়ে দর্শনার্থীদের দেখার সুযোগ দিচ্ছেন, শুধু গ্রামের উন্নয়নের স্বার্থে। উমোজা একটি গ্রামের নাম হলেও তার ইতিহাস মনে করিয়ে দেয় অত্যাচার, বঞ্চনা আর প্রতিরোধের ভয়াবহ অধ্যায়। আর তাই আজও এই গ্রাম দাঁড়িয়ে আছে পুরুষ শূন্য কিন্তু শক্তিশালী, নির্যাতনের বিরুদ্ধে এক জীবন্ত প্রতিবাদ হয়ে। এটাই উমোজা, নারীর নিরাপত্তা, স্বাধীনতা আর সাহসের এক অনন্য প্রতীক। এরিকা ইসলাম, সিটিজি পোস্ট।